হাজিরিন, আমার রাসূল বললেন, শুনো সাহাবায়ে কেরামরা, ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা। তোমরা বলছো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, এটা ঠিক। তোমরা বলছো মুসা কালিমুল্লাহ নাজিউল্লাহ, এটা ঠিক। তোমরা বলছো ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, এটাও ঠিক। তোমরা বলছো আদম মুস্তাফাহুল্লাহ, এটাও ঠিক। আলা, আমার রাসূল বলেন, আলা, তোমরা জেনে রাখো, শুনে রাখো। হে সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো। আলা, আল্লাহ রাসূলের বলতেছেন, ওয়া আনা হাবিবুল্লাহি লা ওয়ালা ফাখরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি হচ্ছি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, এতে আমি গর্ব করি না। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, তাহলে পরিবর্তনটা কি? তফাৎটা কি? তফাৎটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আর রাসূল বলতেছেন আমি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। তাহলে তফাৎটা কি? দুই বন্ধুর মধ্যে তফাৎটা কি? তফাৎটা সাহাবায়ে কেরাম জানতেন, সেই জন্য আর রাসূল ব্যাখ্যা করা লাগে নাই। তফাৎ হইল, খলিলুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু পরীক্ষা দিয়া দিয়া পরীক্ষার মধ্যে কৃতকার্যতা লাভ করে, পরীক্ষার মধ্যে ফাঁস করে 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 আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর বন্ধু হন, সেই বন্ধুর নাম হইল খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু পরীক্ষা দিতে হয় না, যে বন্ধু পরীক্ষায় পাশ করে করে আল্লাহর নৈকট্য লাভ করে বন্ধু হতে হয় না, যেই বন্ধুকে আল্লাহ দয়া করে কাছে টেনে বুকের সাথে লাগাইয়া বন্ধু বানান, সেই বন্ধুর নাম হইল হাবিবুল্লাহ। আমার নবী ছিলেন সেই বন্ধু হাবিবুল্লাহ। এই জন্য বলেন, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা, আমি হইলাম হাবিবুল্লাহ, এতে আমি গর্ব করি না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল আরো বলেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন হাসরের মাঠে জমায়েত হবে, মাথার উপরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, ইল্লাল আরশ, একমাত্র আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই আরশের ছায়ার নিচে একদল মানুষকে আল্লাহ ঢুকাইবেন, যারা নবীর উত্তরসূরি, নবীর অনুসারী, যারা আল্লাহর নেক বান্দারা। সেখানে ঢুকানোর দায়িত্ব থাকবে আমার নবীর হাতে। সুবহান আল্লাহ। রাসূল বলেন, লিওয়ায়ে হামদের পতাকা আমার হাতে থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে ঢুকাইব, ওয়ালা ফাখরা, এতেও আমি গর্ব করি না। সুবহানাল্লাহ। হাজিরিন, আমার রাসূল আরো বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। হে সাহাবায়ে কেরাম, শুনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব এবং আমার সুপারিশটাই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, বিচার কার্যটা শুরু করার জন্য কে আল্লাহকে বলবে, আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। আমার আল্লাহ কাহারিয়তের অবস্থায় থাকবে, কেউ বলার সাহস পাবে না। কে বলবে বলার জন্য, বিচার কার্যটা শুরু করার জন্য? আমরা জানি আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে। আদম বলবেন আমি পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ বলবেন যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তিনি বলবেন যাও মুসা কালিমুল্লাহর কাছে। তিনি বলবেন যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবেন, রে আজকের এই মাঠে, এই সময়ে, এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কথা বলার আর কারো সাহস নাই। সুবহানাল্লাহ। সবাই চলে আসবে আপনার আমার নবীর কাছে। আপনার আমার নবীর কাছে আসার পরে আমার নবী বলবেন, হ্যাঁ আজকের এই কাজ হলো আমার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের শান কতটুকু? আমার রাসূল বলেন আজকের এই কাজ হলো আমার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে প্রবেশের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ অনুমতি দিবেন। মাকামে মাহমুদে আমার রাসূল ঢুকবেন। ঢুকে আমার রাসূল বলেন, আমি সেখানে ঢুকেই সিজদায় পড়ে যাব। এমন ভাষায় আমার আল্লাহর প্রশংসা বর্ণনা করব, বলতে পারতেছি না আজকে কি ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব। ওই দিন আমার আল্লাহ দিলের মধ্যে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর প্রশংসা করব। আমার আল্লাহ বলবেন, বন্ধু ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধু কুল তুতা, তুমি আজকে বলো, তুসমা, তুমি বলো, বললে তোমার কথা আজকে শোনা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার রাসূল কি করবেন? এই সর্বপ্রথম বলবেন, আল্লাহ এই হাসরের মাঠের
বিচার কার্যটা দয়া করে শুরু করেন। এই আল্লাহ তখন বলবেন হ্যাঁ, আল্লাহ রসুলের এই সুপারিশটা কবুল করে আল্লাহ বিচার কার্য যদি শুরু করবেন, এই সুপারিশটা হইল শাফাআতে কুবরা। এটা হইল শাফাআতে কুবরা। এরপরে তো শাফাআত হবে, নবীরা শাফাআত করবেন, সালেহিনরা শাফাআত করবেন, নেককাররা শাফাআত করবেন, হাবিব সাহেব শাফাআত করবেন, আলিম সাহেব, ওলি সাহেব শাফাআত করবেন। ওগুলো হচ্ছে সুগরার অন্তর্ভুক্ত। কিন্তু শাফাআতে কুবরা করবেন আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলেন এটা যে আমি করব, এটা আমার দায়িত্ব, আমার কথাটা আল্লাহ শুনবেন সর্বপ্রথম, এতে আমি গর্ব করি না। আমার রসুল বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকিল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। হে সাহাবায়ে কেরাম শুনো, সর্বপ্রথম আমি বেহেশতের দরজায় কড়া নাড়ব। সর্বপ্রথম বেহেশতের দরজা আমার জন্য খুলে দেয়া হবে। আমি নবীর আগে কারো জন্য বেহেশতের দরজা খুলে দেয়া হবে না। সুবহানাল্লাহ। খুলে দেয়া হবে না, আমার জন্যই খুলে দেয়া হবে। এরপরে আমার সাথে আমার সঙ্গী হইয়া আমার উম্মতের মধ্যে গরিব উম্মতের আমার সঙ্গী হইয়া সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ তো আমি গর্ব করি না। তো সেই ইহসানের, সেই দয়ার কৃতজ্ঞতা প্রকাশ করাই হচ্ছে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম। আমরা রাসূলুল্লাহর শান গাই। রাসূলুল্লাহর শান গাওয়া, রাসূলুল্লাহর সানা সিফত বর্ণনা করা, এটা হালালি উম্মতের উপরে জরুরি। শুধু জরুরি নয়, ওয়াজিব বলা যায়। কারণ রাসূলুল্লাহর শান গাইলে, রাসূলুল্লাহর আলোচনা করলে ইমানদারের ইমান তাজা হয়। সুবহানাল্লাহ। ইমানদারের ইমান তাজা হয়, ইমান বাড়ে। রাসূলুল্লাহর সাথে উম্মতের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, ঠিক না? মানুষ কাবা শরীফে যায় হজ করতে, উমরা করতে, সেটা শরীয়তের হুকুম পালনে যায়, ঠিক না? ইসলামের কারণে যায়। কিন্তু মদিনায় কেন যায়? মদিনায় তো হজের কোনো কার্যাদি করা লাগে না, উমরারও কোনো কার্যাদি ফরজ ওয়াজিব কিছুই নাই। কিন্তু মদিনায় কেন যায়? মদিনায় যায় ঈমানের টানে। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য হাজিরিন, আমার আল্লাহ ইরশাদ ফরমান কোরআনে পাকে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে তাদের সামনে কোরআন শরীফের তিলাওয়াত করলে, ইমানদারদের কাছে কোরআনের তিলাওয়াত শোনালে, তিলাওয়াত করলে, তিলাওয়াতের কারণে তার ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। ইমান বাড়ে না, বরং ইমানের পাওয়ার বাড়ে। এখন কোরআন শরীফের তিলাওয়াত শুনলে যদি মুমিনের ইমান বাড়ে, তাহলে রাসূলুল্লাহর আলোচনা শুনলে কি ইমান বাড়বে না? রাসূলুল্লাহর কারণে তো কোরআন এসেছে। কোরআন বড় না মর্যাদার দিক থেকে রাসূলুল্লাহ বড়? রাসূলুল্লাহ বড়। সুতরাং কোরআনের আলোচনায় যদি ইমান বাড়ে, তাহলে রাসূলুল্লাহর আলোচনায় ইমান অবশ্যই বাড়বে, ঠিক না? এই জন্যে ইমানদার যারা, তারা যখন রাসূলুল্লাহর আলোচনা শুনলে তার দিলের মধ্যে একটা খুশি, একটা আনন্দ জাগ্রত হয়, ঠিক না? মনের অজান্তে জাগ্রত হয়। যেমন আমরা যে মিলাদ পড়ি না, যেমন কালকে মিলাদ শরীফের দাওয়াত। মিলাদ মানে কি? রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত। মিলাদ শরীফের মধ্যে কোন অংশটা মিলাদ? জন্ম বৃত্তান্ত কোন অংশটি? যে অংশটি হইল হুজুররা ইয়া নবী সালামু আলাইকা বলার আগে কি পড়েন? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া, ঠিক কিনা? এটা পড়েন না? এর অর্থ হইল, যখন প্রসিদ্ধ কৌল মতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ওনার মায়ের গর্ভে 2 মাস পূর্ণ হইল, তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ, তখন আল্লাহর রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ। এইভাবে বলে বলে
যখন এসে আমরা বলি ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলার রাজিহি 9 আশহুরিন কামারিয়া, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ওনার মায়ের গর্ভে 9 মাস পূর্ণ হইল, ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আনহু সাদা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার সময় একেবারে গণিয়ে আসলো। حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية, তখন আমার রাসূলের মৌলিদ জন্মস্থানে যে জায়গায় আগমন করেছেন সেই জায়গায় বেহেশতের একটা জায়গার নাম হলো হাজিরা। সেই হাজিরাতুল কুদসিয়া থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের নেতৃত্বে, দুইজনের নেতৃত্বে আল্লাহ রাব্বুল ইজ্জত বেহেশতি অনেক হুর সহ একটা দল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে তারা চতুর্দিকে উনাকে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এসে উনারা বলেন যে হে আমেনা, তুমি চিন্তিত হয় না, চিন্তার কারণ নাই, কারণ রাসূলুল্লাহ আসার সময় হয়ে গেছে, এই মাত্র কখন জানি আসবেন। এই মুহূর্তে আল্লাহ কি করছেন, বেহেশতের হাজিরা নামক স্থান থেকে মরিয়ম আলাইহিস সালাম এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম দুজনের নেতৃত্বে বেহেশতি হুরদের একটা দল পাঠাইছেন, যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, তোমরা গিয়ে রিসিভ করো। বলুন না সুবহান। পাঠাইছেন, ওনারা এসে আমার রাসূলের আম্মাজানের চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়াই দাঁড়ায় তারা বলতেছেন, আমেনা চিন্তা করো না, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম, উনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আর ওই যে লম্বা লম্বা সুন্দর সুন্দর মহিলারা দেখতেছো এরা হচ্ছে বেহেশতের হুর, আমরা এসেছি তোমাকে সহযোগিতা করার জন্য, তুমি চিন্তা করো না। এই তারা আলোচনা করতেছেন। এই মুহূর্তে ওয়া আখাযাহাল মাখাত ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাআল আওসানা। বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসাবে পৃথিবীর জমিনে আগমন করলেন। এই কথা শুনে যারা ঈমানদার এরা আর বসে থাকতে পারে না, রাসূলের ইজ্জতে সম্মানে দাঁড়াইয়া বলতে থাকে, ইয়া নবী, বলুন না সালামু আলাইকা, সালাম ইয়া হাবিবি, সালাওয়াতুল্লাহ। ওই যে আমরা মিলাদ শরীফে যে এই তাওয়াল্লুদ পড়ার পরে যে দাঁড়াই, কেউ কি কোনোদিন রাসূলুল্লাহ এসে গেছেন দাঁড়াইয়া যান? এই জন্য দাঁড়ায়? এই জন্য কেউ দাঁড়ায়? রাসূলকে দেখে দাঁড়ায় না, রাসূলকে দেখে দাঁড়ায় না, বরং রাসূলুল্লাহর মিলাদের আলোচনা শুনে ঈমানদার তো তার ঈমানের পাওয়ার বাড়ে, সে আর বসে থাকতে পারে না, তাজিমে রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়া শুরু করে। বলুন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদে যে দাঁড়াইয়া সালাম দেওয়া হয়, সেই দাঁড়ানোটা হচ্ছে কিয়ামে তাজিমি, আমার রাসূলের তাজিমার্থে এই সালাম দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি যদি এই শিলামের শহীদগাহ ময়দান থেকে আমার রাসূলকে তাজিম করে দাঁড়াইয়া সালাম দেই, আমার রাসূল কি মদিনার থেকে দেখবেন? দেখার ক্ষমতা আছে? আছে? বিশ্বাস আছে? আমার নবী জিন্দা না মুর্দা নবী? জিন্দা নবী। কাফিররা ইহুদিরাও জানে আমার নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। 555 হিজরিতে আমার রাসূলের লাশ মোবারক চুরি করতে চেয়েছিল, যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করে নিয়ে যাই তাহলে চ্যালেঞ্জ করতে পারবো যে দেখো তোমাদের নবী তো রওজাত করে নাই। কারণ এখন চ্যালেঞ্জ করতে গেলে তো তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জিন্দা নবী, আমার নবী মদিনার থেকে আমার এখানের তাজিমের সালাম দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী,
হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরা, সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছেন সুসংবাদ দানকারী। কি সুসংবাদ দানকারী? মানুষদেরকে নেক, ইয়া'মুরু বিল মা'রুফ, নেক কাজের আদেশ দিবেন, ভালো কাজের আদেশ দিবেন, ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন এবং বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছেন নাযীরা, সতর্ককারী। আল্লাহর নাফরমানি বিষয়গুলো শিখাইয়া দিবেন যে এই কাজ হচ্ছে আল্লাহর নাফরমানি কাজ, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যদি করো তাহলে জাহান্নামে যেতে হবে, এই শাস্তির মুক্তালা হবে, এই রকমের শাস্তির কথা শুনাইয়া শুনাইয়া সতর্ক করবেন, সাবধান। সুবহানাল্লাহ। আর হচ্ছেন আমার রাসূল শাহিদ। শাহিদ শব্দের অর্থ হইল, শাহিদের একটা অর্থ হইল দেখা, চোখ দিয়া দেখা, আরেকটা অর্থ হইল উপস্থিত হওয়া। আমরা যারা আজকে এসেছি সব শাহিদ। একটা অর্থ হইল উপস্থিত হওয়া, আরেকটা অর্থ হইল সাক্ষী দেয়া। তাহলে একটা শাহিদের অর্থ হইল কি? উপস্থিত হওয়া, চোখ দিয়ে দেখা, সাক্ষী দেয়া। আমার রাসূলকে আল্লাহ বলেছেন, বন্ধু আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি শাহিদা। কি শাহিদ? আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে। কোন উম্মতের আমল ভালো ছিল, কোন উম্মতের আমল খারাপ ছিল, কোন উম্মত আল্লাহর ফরমাবরদার ছিল, কোন বান্দা আল্লাহর নাফরমান ছিল, আপনি বন্ধু সাক্ষী দেবেন। আপনার সাক্ষী গ্রহণ করে আমি তাদের জান্নাত দেব। সাক্ষী আমার রাসূল। আমরা যে সাক্ষী দিই আজকাল, না দেখে সাক্ষী দিয়ে দেয়। যেমন মনে করেন কোর্টের কাঠগড়ায় গিয়ে বলতেছে সে কিন্তু রাত্রিতে বাড়িতে ঘুমেছিল, 500 টাকা তারে দিছে। 500 টাকা দিয়া কোর্টে গিয়ে বলছে, কাঠগড়ায় দাঁড়াইয়া যাহা বলিব সত্য বলিব কথা বলার পরে বলছে আমার সামনে বাড়ি মারছে, অথচ সে রাত্রি ঘুমেছে। 500 টাকায় তার ইমান বিক্রি করে ফেলছে, ঠিক কিনা? এরকম সাক্ষী দেনওয়ালা আছে না নাই? এরাই হচ্ছে সমাজের ফিতনাবাজ, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলকে যে আল্লাহ বললেন, বন্ধু আপনি সাক্ষী দিবেন আপনার উম্মতের ব্যাপারে, আমার রাসূলকে ওই দান্দাবাজ সাক্ষীর মতো সাক্ষী দেবেন? আমার রাসূল সাক্ষী দেবেন, সত্য সাক্ষী দিবেন, হক সাক্ষী দিবেন, ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূল বলেছেন, লা আকুলু ইল্লা হাক্কা, আমি সত্য কথা ছাড়া কখনো কথা বলি না। সুবহানাল্লাহ। আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার বন্ধু আমি যা বলি তাই বলে, আমার অর্ডার ছাড়া কিছু কথা বলে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল কিভাবে সাক্ষী দেবেন? আমার রাসূল দেখবেন, ওই দেখার ক্ষমতা আমার আল্লাহ রওজাত্তর থেকে ওই শাহী ঈদগাহ ময়দানের অবস্থা দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল দেখে দেখে সাক্ষী দেবেন। হাদিস শরীফে এসেছে, আমার রাসূলকে সমস্ত পৃথিবী, একটা কাফের সাথে যে ফ্রিজ থাকে, এই ফ্রিজের মতো সমস্ত পৃথিবী আমার রাসূলের নিকট। বলুন না সুবহানাল্লাহ। যেভাবে একটা ফ্রিজের দিকে তাকাইতে হলে চক্ষু ঘুরাইতে হয় না, চেহারা ঘুরাইতে হয় না, এক নজরেই ফ্রিজের চতুর্দিকটা দেখা যায়, ঠিক সেইভাবে আমার রাসূল রওজাত্তরে শুয়ে শুয়ে সমস্ত পৃথিবীর অবস্থা একটা নজরে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে যদি আমি রাসূলকে তাজিমে সালাম দেই, বসে দেই না দাঁড়াইয়া দেই, সবগুলো আমার রাসূল রওজাত্তর থেকে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, সামিন আযম, আমরা হচ্ছি আমার রাসূলের উম্মত, হালালি উম্মত যারা, তারা এই রাসূলুল্লাহর আলোচনা করবে, শান বর্ণনা করবে। রাসূলুল্লাহর শান বাড়াইয়া দিয়েছেন, উঁচু করেছেন কে? এখন কেউ কেউ যদি বলে যে তোমরা রাসূলুল্লাহর শান যেভাবে বর্ণনা করতেছো, এইভাবে বর্ণনা করতে 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 তো আল্লাহর মতো বানাইয়া ফেলতেছো। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ হচ্ছেন খালিক, রাসূল হচ্ছেন মাখলুক। মাখলুক কখনো খালিকের সমপর্যায়ে হতে পারে না, বরং মাখলুকের প্রশংসা যতই করা হবে ততই খালিকের মান বাড়বে। সুবহানাল্লাহ। মনে করেন একটা সুপা অথবা একটা কাঠমাল, একটা আলমিরা, এই জিনিসটা মনে করেন এই প্যান্ডালটা
বানাইছে কে? একটা কারিগর আছে, ঠিক কিনা? বললাম যে বাহ, এই প্যান্ডেলটা খুব সুন্দর, সুন্দর পরিপাটি করে সাজাইছে, এই ডেকোরেটরটাকে আমি তার দ্বারা আমার প্যান্ডেলটা তার দ্বারা করাইব। এখন আমি যে ওই যে প্যান্ডেলের গুণগান বর্ণনা করলাম, এখন এই প্যান্ডেল কি কারিগর হয়ে গেছে? কারিগর হয়ে গেছে। কাঠবেস্তরি এই সুফার বর্ণনা করার কারণে এই সুফাটা কি কাঠবেস্তরি হয়ে গেছে? না, বরং এই সুফার বর্ণনা দেওয়ার কারণে, এটার প্রশংসা করার কারণে মেস্তরির দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলে? ঠিক সেইভাবে হাজিরিন, আমার রসুলের শান মান যদি কেউ বর্ণনা করে, আমার রসুলের শান যত বর্ণনা করা হবে, যত গাওয়া হবে, বরং এর মাধ্যমে এই রসুল্লাহ আল্লাহর মতো হবেন না, বরং আমার আল্লাহর শান মান বেড়ে যাবে। হাজিরিন কেরাম, সামিন এজাম, রসুল্লাহর শান বর্ণনা করেন কে? আল্লাহ। এই জন্য রসুল্লাহর শান বর্ণনা করা হচ্ছে সুন্নতে এলাহি, আল্লাহর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সুন্নাত। আমার আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন না মারহাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়তেছেন, পড়বেন। এটা মুজারার সিগা। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়েন, তার মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখা তাফসীরে দুররে মনসুরের মধ্যে এনেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ইবনে কাসিরের মধ্যে এনেছেন যে, এবং বুখারী শরীফের মধ্যেও আছে, বাবুত তাফসীরের কিতাবুত তাফসীরের মধ্যে এনেছেন যে আল্লাহ যে বললেন ইউসাল্লুনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন। আল্লাহর দুরূদ মানে কি? আল্লাহর দুরূদ মানে হইল, ওই তাফসীরগুলোতে এনেছেন যে সালাতুল্লাহ মানে হইল সানাউহু আলাইহি ইন্দাল মালায়েকা, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহর শান ফেরেশতার নিকটে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহর শান বর্ণনা করেন কাদের নিকটে? ফেরেশতাদের নিকটে। ইহা অর্থ হইল ইন্নাল্লাহ, আল্লাহ যে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন, তার মানে হইল যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহর শান বর্ণনা করেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের শান বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শান আল্লাহ বাড়াইয়াছেন। কে বাড়াইছেন? কেউ যদি কারো, আল্লাহ যদি কারো খানে ধরে উপর দিকে তুলেন, দুনিয়ার সমস্ত মানুষ পা ধরে টানলে নামাইতে পারবে? পারবে না। আর তিনি তো হচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এর অর্থ হইল, হে বন্ধু, ওয়া রাফা'না লাকা, আপনার জন্যই উঁচু করলাম, লাকা যিকরাকা, আপনার জিকির, আপনার আলোচনা। হে বন্ধু, আপনার আলোচনা, আপনার জন্যই আমি আল্লাহ উঁচু করলাম। তাহলে আল্লাহর রাসূলের আলোচনা, আল্লাহ রাসূলের শান বাড়ানোর জন্য আল্লাহ কি করছেন? উঁচু করছেন, উঁচু করছেন। ওই আয়াতখানা যখন নাজিল হইল, সব তাফসীরের মধ্যে আছে, আমার দেখা প্রায় 25-30টা তাফসীরের মধ্যে আছে যে ওই আয়াতখানা নাজিল হওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফা'তু যিকরাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার রব এবং আমার রব আল্লাহ। জিবরিল বলতেছেন আপনার রব এবং আমার রব আল্লাহ আপনার ব্যাপারে যে আয়াত নাযিল করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই ব্যাপারে কি আপনি জানেন? এই ওয়া রাফা'না লাকা যিকরাক মানে দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন ইহা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন।
তখন জিবরিল আমিন বললেন, আল্লাহ ইহা বুঝাতে চাচ্ছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, হে বন্ধু, যত জায়গায় আমার নাম নেওয়া হবে তত জায়গায় তোমারও নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার জিকির বন্ধু, তত জায়গায় তোমারও জিকির। বলুন না সুবহানাল্লাহ। তে আল্লাহর জিকিরের সাথে রাসূলুল্লাহর জিকির যুক্ত করেছেন কে? আল্লাহ করেছেন। তাহলে আমি শান গাইলে অসুবিধাটা কিসের? এটা তো শান গায়া রাখছেন, ব্যবস্থা করে রাখছেন আমার আল্লাহ, ঠিক কিনা? এই জন্য হাজিরিনে কেরাম, আজানের মধ্যে আমার আল্লাহর ডাকের সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, না হয় আজান হবে না, ঠিক কি না? আজান হবে না। আর আজান ছাড়া নামাজ মাকরুহ হবে। আজান ছাড়া নামাজ মাকরুহ হবে মসজিদে যদি আজান না হয়। হাজিরিনে কেরাম, নামাজে আমার রাসূল আছে না নাই? নামাজে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? হাজিরিন, ইকামতে রাসূল আছেন না নাই? হাজিরিন, জানাজার নামাজে রাসূলুল্লাহ আছেন না নাই? জানাজার নামাজের মধ্যে দোয়া পড়ি যখন, নাওয়াইতুন উওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা সানা ওয়াস সালাতু আলান নবী, আছে না নাই? 2 নম্বর তাকবীর দিয়ে 3 নম্বর তাকবীর দেওয়ার আগে রাসূলুল্লাহর শানে দরুদ পড়তে হবে কিনা? রাসূলুল্লাহর নাম না নিলে জানাজার নামাজ হবে না। হাজিরিন কেরাম, সুতরাং কবরে আমার রাসূল আছেন না নাই? কেউ যদি মৃত্যুর সময়, সাক্ষাতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, ঈমান নিয়ে যেতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেই যেতে হবে, তাহলে ঈমানদার হয়ে যাবে, ঠিক কি না? কবরে যাওয়ার পরে আমার রাসূল আছেন না নাই? আমার রাসূলের পরিচয় যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত দুজখের কবরের আযাব থেকে মুক্তি পাবে না, ঠিক কিনা বলেন? হাজিরিন, হাসরের ময়দানে আমার রাসূল আছেন না নাই? আমার রাসূল আছেন না নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত নবী, এত মানুষের কিয়ামতের ময়দানে জমায়েত হবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার রাসূল বলেন, রে আনাস, কিয়ামতের ময়দানে আমাকে 3টা জায়গার কোন একটা জায়গায় পাবে। সুবহানাল্লাহ বলে। আমরাও জেনে নেই আমার রাসূলকে কোথায় পাবো। 3টা যাবে। কোন জায়গা? একটা হইল মিজানের পাশে পাবে। সুবহানাল্লাহ। আমার স্মরণ হবে, আমার কোন উম্মতের জানি নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আমি যাব যেন তার নেকির পাল্লাটা ভারী করে আমি যেন নাজাত নিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে স্মরণ হবে, কোন উম্মত জানি ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারতেছে না, আমি তাকে সহযোগিতা করি, দৌড়াইয়া যাব ফুলসিরাতের পুলের পাশে। সুবহানাল্লাহ বলেন। আবার আমার স্মরণ হবে, আমার উম্মতেরা জানি পিপাসায় কোন উম্মত জানি কাতরাচ্ছে, আমি যাই কিছু আবে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। এ আনাস, আমাকে হাসরের ময়দানে ওই 3 জায়গার কোন এক জায়গায় পাবে, কাউসারের সামনে, কাউসারের নিকটে, অথবা মিজানের নিকটে, অথবা ফুলসিরাতের নিকটে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবী, আমার নবী বলেন, যখন এই আয়াত নাযিল হইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলুন আল্লাহু আকবার। ওই আয়াত যখন নাযিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার মানুষ তারা মনে করে যে আল্লাহ যে বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই আয়াত তারা মনে করে যে ওই আয়াতটা হলো তাদের জন্য আশার আয়াত। আর আমরা আহলে বাইতের সদস্যরা, আমরা আশার আয়াত, কিয়ামতের ময়দানে নাজাতের আয়াত মনে করি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, বন্ধু, অচিরে আপনাকে আল্লাহ এমন কিছু দান করবেন, এমন দান করবেন যে দানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আয়াতের তাফসীরের মধ্যে আছেন, আমার রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দুজকে থাকবে,
ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহান। যখন একজন উম্মত আর দুজখে থাকবে না, তখন আমার আল্লাহ বলবেন, আর আদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখনো কি আপনি সন্তুষ্ট হন নাই? যখন আমি দেখবো আমার কোন উম্মত আর দুজখে নাই, তখন আমি বলবো, রাদিতু ইয়া রাব্বি, আমি এখন সন্তুষ্ট হয়ে গেছি। সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। তো হাজরিন, আমার রসুল আছেন না নাই? আমার রসুল সব জায়গায় আছেন না নাই? আমার আল্লাহ বললেন, বন্ধু, পৃথিবীর জমিনে যতদিন আমি আল্লাহর নাম নেওয়া হবে, ততদিন পর্যন্ত আপনারও নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিনে আযাম, তাহলে দেখা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহর শান বর্ণনা করেন। তাহলে এর থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহর শান বর্ণনা করা সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিনে আযাম, রাসূলুল্লাহর শান বর্ণনা করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। রাসূল নিজে নিজের শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস, একদিন আল্লাহর রাসূল হুজরা মুবারক থেকে বের হচ্ছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের জন্য মসজিদে নববীতে বসে অপেক্ষা করতেছেন যে আল্লাহর রাসূল আসবেন। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে বসে বসে অপেক্ষা করতেছেন আল্লাহর রাসূলের। এরই মুহূর্তে তারা দেখবেন, কিছু মানুষ জমায়েত হইলে অনেক কিছু বিভিন্ন জাতের মাত আসে না, উনি একটা মানে আজেবাজে বিভিন্ন মাত আসে, বা প্রয়োজনীয় দরকারি মাতও আসে। তো সাহাবায়ে কেরামরা তো বসছেন, সাহাবায়ে কেরামরা তো ফালতু কথা বলার মানুষ নয়। সাহাবায়ে কেরামরা বসে বসে তারা আলোচনা করতেছেন যে আল্লাহ রাসূল আসতেছেন হুজরাত থেকে রেডি হয়ে। এর মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা আলোচনা করতেছেন যে দেখো, যে আজাবা, আশ্চর্যের বিষয় হলো, ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খালিলা, ইত্তাখাযা মিন ইব্রাহিমা খালিলা। যে দেখো, আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল হিসেবে গ্রহণ করছেন। খলিল শব্দের অর্থ হইল বন্ধু। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহর বন্ধু বানাইছে, ওনার কত সম্মান। সুবহানাল্লাহ বলেন, ঠিকই তো, খলিলুল্লাহ বানাইছেন। এর মধ্যে ওয়াকাল আল আখার, আরো কিছু সাহাবায়ে কেরামরা বলতেছেন যে মিন কালামে মূসা কাল্লামাহু তাকলিমা। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি করছেন? কালিমুল্লাহ বানাইছেন। কারণ মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছেন, উনি তো আরো মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ বলেন তারা। এরপরে তিনি হচ্ছেন নাজিউল্লাহ। ফেরাউন 1,07,00,000, তাফসিরে মাসরির মধ্যে এনেছেন 1,07,00,000 অনুসারে নিয়া ফেরাউন আগাইছিল মূসা আলাইহিস সালামের সাথে মাত্র 7 লাখ, 7,26,000 মানুষ তাদেরকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কি করলেন? নাজাত দিলেন। এবং লোহিত সাগরের মধ্যে ফেরাউনের দলবল সহ 1,07,00,000কে ডুবাইয়া মারলেন। নাউজুবিল্লাহ। দেখেন, মূসা আলাইহিস সালাম হচ্ছেন নাজিউল্লাহ, আল্লাহ কত বড় বিপদ থেকে বাঁচাইছেন। এক দলের মান। আরেক দল বললেন, ঠিক আছে, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কিন্তু এর চাইতে আরো আছেন ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের হুজরার মধ্যে চতুর্দিকে তালা মারা। এরই মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম বললেন, তুমি কে? আল্লাহকে ডরাও, তুমি কিভাবে আসলে? চতুর্দিকে দরজা লাগানো, থালা দেও। তিনি বললেন, আমি কোনো মানুষ নয়, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আপনি কেন এসেছেন? আমি এসেছি আপনাকে একটা সন্তান দিবার জন্য। তিনি বললেন, কি বলেন? আমাকে এখনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিবাহ হয় নাই, সন্তান হবে কিভাবে? তখন জিবরিল বললেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ নিয়ম বহির্ভূত কিছু কাজও করতে পারেন, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ। মরিয়ম, তুমি হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করলেন। জিবরাইল আলাইহিস সালাম ফু মেরে ঈসা আলাইহিস সালামের রূহটা ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, দেখো, ফু মেরে ঢুকাইয়া দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের মান কত বড়। সুবহানাল্লাহ। আরেক দল বলতেছেন, ঠিক আছে, আদম মুস্তাফাহুল্লাহ। দেখো,
আল্লাহ পৃথিবীর জমিনে এত মানুষ থাকতে আল্লাহ সব মানুষের বাবা হিসাবে আল্লাহ আদমকে নির্বাচন করছেন, আদমের খতমান, সুবহানাল্লাহ। কিন্তু এই যে তারা আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামরা, এ পর্যন্ত তারা আমার রসুলের শান মান মর্যাদা কতটুকু তারা জানেন না, জানলে ওই আলোচনা করতেন না। আমার রসুল সব শুনলেন। ফাখারাজা আলাইহিম ফাসাল্লামা, আমার রসুল হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে আমার রসুল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে সালাম করলেন। ওয়াকাল, এবং বললেন, এবং আল্লাহ রসুল বললেন যে কাদ সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের সব কথা শুনছি, এতক্ষণ যে আলোচনা করছো হুজরাত থেকে সব কথা শুনছি। ও আজাবাকুম, এবং আশ্চর্য হয়েছি যে সবার শান বর্ণনা করলা, তোমার নবীর শান বর্ণনা করলা না, সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামরা জানেন না তে বর্ণনা করবে কিভাবে, ঠিক কিনা বলেন? হাজিরিন, আমার রাসূল বললেন, শুনো সাহাবায়ে কেরামরা, ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, তোমরা বলছো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, এটা ঠিক। তোমরা বলছো মুসা কালিমুল্লাহ নাজিউল্লাহ, এটা ঠিক। তোমরা বলছো ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, এটাও ঠিক। তোমরা বলছো আদম মুস্তাফাহুল্লাহ, এটাও ঠিক। আলা, আমার রাসূল বলেন, আলা, তোমরা জেনে রাখো, শুনে রাখো। এই সাহাবায়ে কেরামরা তোমরা জেনে রাখো, শুনে রাখো। আলা, আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আনা হাবিবুল্লাহি লা ওয়ালা ফাখরা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি হচ্ছি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, এতে আমি গর্ব করি না, সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো, তাহলে পরিবর্তনটা কি, তফাৎটা কি? তফাৎটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আর রাসূল বলতেছেন আমি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। তাহলে তফাৎটা কি? দুই বন্ধুর মধ্যে তফাৎটা কি? তফাৎটা সাহাবায়ে কেরাম জানতেন, সেই জন্য আর রাসূল ব্যাখ্যা করা লাগে নাই। তফাৎ হইল, খলিলুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু পরীক্ষা দিয়া পরীক্ষার মধ্যে কৃতকার্যতা লাভ করে, পরীক্ষার মধ্যে পাস করে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর বন্ধু হন, সেই বন্ধুর নাম হইল খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু পরীক্ষা দিতে হয় না, যে বন্ধু পরীক্ষায় পাস করে আল্লাহর নৈকট্য লাভ করে বন্ধু হতে হয় না, যেই বন্ধুকে আল্লাহ দয়া করে কাছে টেনে বুকের সাথে লাগাইয়া বন্ধু বানান, সেই বন্ধুর নাম হইল হাবিবুল্লাহ। আমার নবী ছিলেন সেই বন্ধু হাবিবুল্লাহ। এই জন্য বলেন, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা, আমি হইলাম হাবিবুল্লাহ, এতে আমি গর্ব করি না, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল আরো বলেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন হাসরের মাঠে জমায়েত হবে, মাথার উপরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, ইল্লাল আরশ, একমাত্র আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই আরশের ছায়ার নিচে একদল মানুষকে আল্লাহ ঢুকাইবেন, যারা নবীর উত্তরসূরি, নবীর অনুসারী, যারা আল্লাহর নেক বান্দারা। সেখানে ঢুকানোর দায়িত্ব থাকবে আমার নবীর হাতে, সুবহান আল্লাহ। রাসূল বলেন, লওয়াই হামদের পতাকা আমার হাতে থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে ঢুকাইব, ওয়ালা ফাখরা, এতো আমি গর্ব করি না, সুবহানাল্লাহ। হাজিরিন, আমার রাসূল আরো বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। হে সাহাবায়ে কেরাম, শুনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব, এবং আমার সুপারিশটাই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, বিচার কার্যটা শুরু করার জন্য কে আল্লাহকে বলবে, আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। আমার আল্লাহ কাহারিয়তের অবস্থায় থাকবে, কেউ বলার সাহস পাবে না। কে বলবে বলার জন্য, বিচার কার্যটা শুরু করার জন্য? আমরা জানি আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, আদম বলবেন আমি পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ বলবেন যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তিনি বলবেন যাও মুসা কালিমুল্লাহর কাছে। তিনি বলবেন যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবেন, রে আজকের এই মাঠে, এই সময়ে, এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কথা বলার আর কারো সাহস নাই, সুবহানাল্লাহ। সবাই চলে আসবে আপনার আমার নবীর কাছে। আপনার আমার নবীর কাছে আসার পরে আমার নবী বলবেন, হ্যাঁ
আজকের এই কাজ হলো আমার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের শান কতটুকু। আমার রাসূল বলেন আজকের এই কাজ হলো আমার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে প্রবেশের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ অনুমতি দেবেন। মাকামে মাহমুদে আমার রাসূল ঢুকবেন। ঢুকে আমার রাসূল বলেন আমি সেখানে ঢুকেই সিজদায় পড়ে যাব। এমন ভাষায় আমার আল্লাহর প্রশংসা বর্ণনা করব, বলতে পারতেছি না আজকে কি ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব। ওই দিন আমার আল্লাহ দিলের মধ্যে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করব। আমার আল্লাহ বলবেন বন্ধু ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। সুবহানাল্লাহ বলে বন্ধু কুল তুতা, তুমি আজকে বলো, তুসমা, তুমি বলো, বললে তোমার কথা আজকে শোনা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমার রাসূল কি করবেন? এই সর্বপ্রথম বলবেন আল্লাহ এই হাসরের মাঠের বিচার কার্যটা দয়া করে শুরু করেন। এই আল্লাহ তখন বলবেন হ্যাঁ। আল্লাহ রসুলের এই সুপারিশটা কবুল করে আল্লাহ বিচার কার্য যদি শুরু করবেন, এই সুপারিশটা হইল শাফাআতে কুবরা। এটা হইল শাফাআতে কুবরা। এরপরে তো শাফাআত হবে, নবীরা শাফাআত করবেন, সালেহিনরা শাফাআত করবেন, নেককাররা শাফাআত করবেন, হাবিব সাহেব শাফাআত করবেন, আলিম সাহেব, ওলি সাহেব শাফাআত করবেন। ওগুলো হচ্ছে সুগরার অন্তর্ভুক্ত। কিন্তু শাফাআতে কুবরা করবেন আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন এটা যে আমি করব, এটা আমার দায়িত্ব, আমার কথাটা আল্লাহ শুনবেন সর্বপ্রথম, এতে আমি গর্ব করি না। আমার রাসূল বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকিল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। হে সাহাবায়ে কেরাম শুনো, সর্বপ্রথম আমি বেহেশতের দরজায় কড়া নাড়ব। সর্বপ্রথম বেহেশতের দরজা আমার জন্য খুলে দেয়া হবে। আমি নবীর আগে কারো জন্য বেহেশতের দরজা খুলে দেয়া হবে না। সুবহানাল্লাহ। খুলে দেয়া হবে না, আমার জন্যই খুলে দেয়া হবে। এরপরে আমার সাথে আমার সঙ্গী হইয়া আমার উম্মতের মধ্যে গরিব উম্মতের আমার সঙ্গী হইয়া সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ তো আমি গর্ব করি না। আমার রাসূল আরো বলেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখরা। আমি সৃষ্টির সূচনা লগ্নে থেকেও সম্মানী, সৃষ্টির শেষ লগ্নেও সম্মানী, এতেও আমি গর্ব করি না। বলুন না সুবহানাল্লাহ। এই শানগুলো শোনার পরে সাহাবায়ে কেরামরা বুঝলেন যে আমরা কোন নবীর উম্মত। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কলিজাটা ঠান্ডা হয়ে গেল, খুশিতে ভরপুর হয়ে গেল যে আমরা এত শানওয়ালা নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে কি বোঝা গেল? আমার রাসূল নিজে নিজের শান বর্ণনা করলেন, ঠিক কি না? তে রাসূলুল্লাহর শান বর্ণনা করা কার সুন্নত? সুন্নতে রাসূল পাইলাম। সুন্নতে রাসূল আগে পাইছে সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। এখন পাইলাম সুন্নতে রাসূল। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার রাসূলের প্রশংসা গাইলেন কিনা? সাহাবায়ে কেরামরা আমার রাসূলের শান গাইলেন। আমার রাসূল নিষেধও করলেন না, আমার রাসূল চুপ থাকলেন। এই চুপ থাকাটা হইল সম্মতির লক্ষণ। সুবহানাল্লাহ, ঠিক না? বেটিকে যদি বলা হয় যে তোমাকে বিবাহ দিতে চাচ্ছি, রাজি কি না? সে রাজি শব্দটা না বলে যদি চুপ থাকে বুঝে নিব কি রাজি না? মাতা হচ্ছে সম্মতির লক্ষণ, বৈধতার লক্ষণ। আমার রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন, মদিনাবাসীরা যখন জানলো মক্কা থেকে রাসূল মদিনায় আসবেন, প্রতিদিন তারা মদিনার গেইটে গিয়া মক্কার দিকে তাকাইয়া থাকে, মক্কা শরীফের দিকে তাকাইয়া থাকে। রাসূলুল্লাহর কাফেলানি দেখা যায়। সুবহানাল্লাহ। কত আশিক তারা, রাসূল আসতেছে, রাসূলকে প্রথম ইস্তেকবাল তারা জানাবে। প্রতিদিন গেইটে গিয়ে দাঁড়ায়, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে আসে। হাজিরিন, যেদিন আমার রাসূলকে তারা দেখলো সানিয়াতুল ওয়াদা নামক জায়গায়, যখন আল্লাহ রাসূলের কাফেলা গেল, ওই কাফেলা আমার রাসূলুল্লাহর কাফেলা সানিয়াতুল ওয়াদায় পৌঁছতেই মদিনার গেট থেকে তারা দেখে নিলেন যে ওই যে দেখো সানিয়াতুল ওয়াদায় দেখা যাচ্ছে রাসূলুল্লাহর কাফেলা এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মদিনার গেটে ঢুকলেন, মদিনার গেটে ঢুকতেই মদিনা শরীফের ছোট ছোট কচি কচি ছেলেরা, মেয়েরা, মহিলারা, পুরুষেরা, সাহাবী সাহাবীরা
তারা আমার রসুলকে বললেন তলাআল বাদরু মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলুন না মারহাবা। কি বললেন? তারা বললেন তলাআল বাদরু আলাইনা, তলা উদিত হয়েছে, আলাইনা আমাদের নিকটে, বাদরুন মানে হইল পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। আমার রসুল এসেছেন বলতেছেন পূর্ণিমার চাঁদ। হ্যাঁ, বদরুন শব্দটার নাম হইল এমনি হেলালুন, ছোট চাঁদকে নতুন চাঁদকে বলা হয় হেলাল, আর চাঁদের আরবি হইল কমর, কমর মানে হইল চাঁদ, নতুন চাঁদকে হেলাল, আর পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন আমাদের কাছে উদিত হয়েছে, আগমন করেছেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। চাঁদের সাথে তুলনা দিলেন কেন? এক সাহাবী শামাইল তিরমিজির মধ্যে এনেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, আমার রসুলের চেহারা কত সুন্দর ছিল। এক সাহাবী বলেন পূর্ণিমার চাঁদের রাত্রে আমি চাঁদের দিকে তাকাই আর রসুল্লাহর চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, রসুলের চেহারার দিকে তাকাই, আমার দিল সাক্ষী দিল যে আমার রসুল চাঁদের চাইতে আরো সুন্দর। সুবহান। এই জন্য তারা বলছেন রসুল্লাহ আমাদের কাছে এসেছেন পূর্ণিমার চাঁদ হয়ে। সুবহানাল্লাহ। মিন সানিয়াতুল ওয়াদা বলতেছেন যে সানিয়াতুল ওয়াদার থেকে, তারা মনে করতেছেন সানিয়াতুল ওয়াদায় আল্লাহ রসুলের কাফেলা আসার পরে তারা যে দেখেছেন, তারা মনে করছেন যে ওই জায়গা থেকে উদিত হয়েছে। মূলত আল্লাহ রসুলের উদয় হয়েছে কোথার থেকে? কাবা থেকে, ঠিক কিনা? মক্কা শরীফ থেকে আসার পরে তারা কি বলতেছেন? আমার রসুলের সামনে বলতেছেন ওয়াজাবা শুকরু আলাইনা, হে রাসূলুল্লাহ আপনি আমাদের মাঝে আগমন করার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। কি ওয়াজিব হয়ে গেছে? শুকরিয়া আদায় করা। কতদিন? মা দাআ লিল্লাহি দা, যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহর নাম নেওয়া হবে, যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহর জিকির করা হবে, ততদিন পর্যন্ত নবী গো আপনার আগমনে আমাদের উপরে শুকরিয়া আদায় করা ওয়াজিব। তাহলে ওই যে আল্লাহ বলছেন বন্ধু ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার মান সম্মান মর্যাদাকে উঁচু করলাম। কতদিন? যতদিন আমার নাম নেওয়া হবে, যত জায়গায় আমার জিকির করা হবে, তত জায়গায় আপনারও জিকির করা হবে। ওই আয়াতের আলোকেই সাহাবায়ে কেরাম বলতেছেন মা দাআ লিল্লাহি দা, যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহর নাম নেওয়া হবে বন্ধু, ততদিন হে নবী আপনার আগমনের শুকরিয়া আদায় করা আমাদের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছর ঘুরে আসলেই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় আমাদের করা জরুরি, ঠিক কি না? এক বছরে শেষ হবে না, একদিনে শেষ হবে না। আমার রসুল একদিনে ওনার জন্মদিবস শেষ করেন নাই। আমার রসুল তো 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবারই দিনে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আমার রসুল 63 বছরের জিন্দেগিতে সব সোমবার রোজা রেখেছেন, ঠিক কিনা বলে? সারা জীবন সোমবার রোজা রেখে ঈদ যদি পালন করতে পারেন, যদি এই দিনটা জন্মদিবস পালন করতে পারেন, আমরা কি প্রতি বছর পারি না? প্রতি বছর পারি না নয়, বরং আমাদের উপরে ওয়াজিব, ঠিক কিনা? এরপরে সাহাবায়ে কেরাম আরো বলেন আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা, আইয়ুহাল মাবউসু ফিনা, হে রাসূল তুমি আমাদের মধ্যে আগমন করেছো এমন কিছু নিয়ে, জিতা এমন কিছু নিয়ে, হে রাসূল তুমি আমাদের কাছে আগমন করেছো বিল আমরিল মুতা, যেই নির্দেশগুলো, যে উপদেশগুলো আমরা পালন করা জরুরি। সুবহানাল্লাহ বলেন, ঠিক তো? আমার আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে এসেছেন আঁকড়াইয়া ধরো, পালন করো, মাস্তাতাতুম সাধ্যমতো আমল করো। আমার রাসূল যে জিনিস থেকে নিষেধ করেছেন তার থেকে জান যায় যাক, তারপরেও খারাপ জিনিস, নিষেধ জিনিসে হাত দেওয়া যাবে না, তার থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ওই আয়াতের দিকে লক্ষ্য করেই বলতেছেন জিতা বিল আমরিল মুতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলেন জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা, বলুন না মারহাবা। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে সামনে রেখে বলেন, আমার রাসূলের উটটা যাচ্ছে, আমার রাসূলের উটের লাগাম ধরতেছে, অনেকে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমার বাড়িতে থামেন,
আমার বাড়ির মেহমান হয়ে যান। আমার রাসূল বলেন, না না, তোমরা আমার উটের রাস্তা ছেড়ে দাও, আমার উটটা আদিষ্ট, আমার উট যেই জায়গায় থামবে সেই জায়গায় আমার বাসস্থান। সুবহানাল্লাহ। উটটা ছেড়ে দাও। আল্লাহ রাসূলের উট যাচ্ছে, আর সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাথে পিছু পিছু হয়ে এই শের বলে বলে যাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন, এই কি বলতেছো, এইটা ঠিক নয়, এটা বলতেছেন না। আমার রাসূল সম্মতি দিচ্ছেন, খুশি লাগতেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সম্মতি দিচ্ছেন। তারা বলতেছেন যে ইতা শাররাফতাল মদিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসার কারণে, আপনার স্পর্শ মদিনায় লাগার কারণে শাররাফতা, মদিনা মর্যাদাবান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসার কারণে, আপনার স্পর্শ মদিনায় লাগার কারণে মদিনার মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিকই তো, আমার রাসূলের স্পর্শের আগে মদিনা ছিল ইয়াসরিব, অলক্ষণের দেশ ছিল, ইহুদি বর্তি ছিল, যত যত আকাম কুকাম সেখানে হইতো, কিন্তু আমার রাসূলের সংস্পর্শে সোনার মদিনা, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। ঠিক কিনা? এই জন্যে সাহাবায়ে কেরাম বলেন, মারহাবান ইয়া খায়রাদা, স্বাগতম স্বাগতম ইয়া খায়রাদা, হে কল্যাণের আহ্বানকারী, হে ইসলামের আহ্বানকারী, হে হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা। সুবহানাল্লাহ। আমার রসুলের সামনে সাহাবায়ে কেরামরা যে এই শেরগুলো গাইলেন, আমার রসুলের শান গাইলেন, আমার রসুল নিষেধ করলেন না, আমার রসুল মৌন সম্মতি, চুপ থাকলেন, সম্মতি দিলেন। তাহলে বোঝা গেল রসুল্লাহর শান গাওয়ার জন্য আমার রসুলের মৌন সম্মতি আছে, আছে না নাই? আছে। শুধু তাই নয়, আমার রসুল সরাসরি রসুলের শান গাওয়ার জন্য ইজাজতও দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, আমার রাসূল যখন মদিনা শরীফে ইসলামে দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত আমার রাসূল দিতেছেন, ওই সময় একদল মুনাফিকরা আমার রাসূলের কুৎসা রটনা করলো। ঠিক কিনা বলেন? কুৎসা রটনা। রাসূল মুনাফিক ছিল না? সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে। সেই সূরাটার নাজিল, শানে নুজুলটা পড়বেন যে কেন নাজিল হয়েছিল। সেই মুনাফিক, রাসূল মুনাফিক, সে এক যুদ্ধে গিয়ে বলেছিল যে দেখো, রাসূলুল্লাহ এসে উড়ে এসে জুড়ে বসে এখন আমাদের তাড়িয়ে দিতে চাচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার রাসূল কি উড়ে এসে জুড়ে বসেছেন? না। আমার রাসূলের বৈশিষ্ট্য হলো, ইমানদার নবীদের বৈশিষ্ট্য হলো, নবীরা যে জায়গায় জন্ম নেবেন সেই জায়গায় চিরজিন্দগি কাটান না, তারা হিজরত করেন। হিজরত হইল নবীদের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এবং আমার রাসূলের আগমনের 700 বছর আগে তুব্বায়ে হিময়ারির বাদশাহ আমার রাসূলের জন্য মদিনায় জায়গা ক্রয় করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষের হাতে দলিল দিয়ে গেছেন, এই জায়গাটা আখিরি জামানার নবীর জন্য আমি বরাদ্দ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি এই দলিলটা তোমার বংশ পরস্পরায় দিয়ে যাবে, এবং আমার রাসূলের হাতে এই দলিলটা, সিটিটা, কবিতা লিখে দিলেন যে দলিলটা, সিটিটা রাখবে এবং পৌঁছে দিবে আমার রাসূলের কাছে। তুব্বায়ে হিময়ারির জায়গা লওয়ার 700 বছর পরে আমার রাসূল মদিনায় গেছেন। সুবহানাল্লাহ। এবং আমার রাসূল বলছেন, এই আমার উটের রাস্তা ছেড়ে দাও, আমার উট আদিষ্ট। কারণ আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে উট বসে গেছে। সুবহানাল্লাহ বলে। উটেও চিনে আমার রাসূলের বাড়ি কোনটা। সুবহানাল্লাহ। আর মুনাফিক বলে উড়ে এসে জুড়ে বসেছেন। না, তোমার বাবার মার জন্মের আগ থেকে আমার রাসূলের জায়গা অলরেডি রেডি করা। ঠিক কিনা বলেন? হাজিরিন কেরাম, সামিন আযম, আমার রাসূলের কুৎসা রটনা করা শুরু করলো মদিনায়। এখন আগেকার সময়ের বেশিরভাগ ছিল কবিরা, কবিতার মাধ্যমে জবাব দেওয়া হইতো, কবিতার মাধ্যমে গালিগালাজ হইতো, পণ্ডিত বেশি ছিল। ঠিক কিনা? হাজিরিন, আমার রাসূলের কুৎসা রটনা করতেছে, বদনাম করতেছে মুনাফিকরা কবিতার মাধ্যমে, কাফিররা, ইহুদিরা মদিনার কবিতার মাধ্যমে। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন। ইস্তাজানা হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজাইল মুশরিকিনা। আল্লাহ রাসূলের কাছে হাসান বিন সাবিত হচ্ছেন শাইরুর রাসূল, রাসূলুল্লাহর কবি উপাধি পাইছেন। বলুন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতের উপাধি ছিল শাইরুর রাসূল, রাসূলুল্লাহর কবি। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আল্লাহ রাসূলের কাছে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। কাফিররা কবিতার মাধ্যমে আপনার কুৎসনা রটনা করতেছে, আপনার দুর্নাম করতেছে, আপনার বংশ নিয়ে কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পক্ষ হইয়া কবিতার মাধ্যমে আপনার বংশকে উঁচু করব এবং তাদের জবাব দিব, আপনার শান গাইব, মর্যাদা গাইব, আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন যে হাসান, ফাকাইফা বিনসবি, তারা যে আমার নসব, আমার বংশ নিয়ে যে কুৎসা রটনা করতেছে, তুমি আমার নসবকে, আমার বংশকে কিভাবে অন্য বংশের মধ্যে উঁচু করবে? কিভাবে এটা সম্ভব? কিভাবে? তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু আশ-শা'রাতু মিনাল আজীন। ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে আপনার বংশকে অন্যান্য বংশের চাইতে মর্যাদাবান বানাইব, উঁচু বানাইব, যেভাবে তারা টেরও পাবে না। যেভাবে রুটি বানানোর খাই বানানো হয় না, খামির, রুটি বানানোর জন্য গুল্লা বানানো হয় না খামির, আটা দিয়া, এই আটার ভিতরে যদি একটা চুল থাকে, তাহলে এই চুলটা টান দিয়ে আনতে হইলে এই গুল্লা কি ভেঙে যায়? গুল্লা এই যে এটা খামিরটা খবরও পায় না, বুঝেও না যে এখান থেকে যে চুল বের করা হয়েছে। তো ঠিক একইভাবে হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক একইভাবে আমি আমার কবিতার মাধ্যমে আমি আপনার বংশকে, আপনার শানকে, মানকে এমন ভাবে উঁচু করব, কাফিররা, বেঈমানেরা, মুনাফিকেরা টেরও পাবে না কিভাবে আপনার সম্মান বেড়ে গেছে। বলুন না সুবহান।